জাস্ট এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখন জেব্রাটা কাছে এসেছে, একদম ব্ল্যাক আকারের, কিন্তু প্রবেশ মূল্য কত কি রয়েছে, টাইমিং কি রয়েছে আমরা দেখে নিই। এর মধ্যে কিন্তু জিরাফ রয়েছে, কি দারুণ লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের 4 নম্বর গেট। আর ইকো পার্কে আমরা সবাই অনেকেই এসেছি, আর ইকো পার্কের উপর আমার ডেডিকেটেড আলাদা অনেকগুলো ভিডিও বানানো রয়েছে। কিন্তু আমি আজ অন্য একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, যা ইকো পার্কের একদম গায়ে, অর্থাৎ ইকো পার্কের 6 নম্বর গেটে অবস্থিত। তো এখান থেকে 5-10 মিনিটের রাস্তা আছে একটা নতুন চিড়িয়াখানা। নতুন বলা ঠিক হবে না, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, যেটা নিউ টাউনের চিড়িয়াখানা বা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বলা হয়, আর বা হরিণালয় বলা হয়। চলুন আমি এখন 4 নম্বর গেট অর্থাৎ এখান থেকে যাব হরিণালয়ে। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হরিণালয়ে আপনারা কীভাবে আসবেন, এখানে কী কী দেখার রয়েছে, টাইমিং কি রয়েছে এবং টিকিট প্রাইস কি রয়েছে, সব কিছু ডিটেলসে আজকে বলবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি সানোয়ার লস্কর, আর আজ আমার সাথে ঘুরুন নিউ টাউন জু অর্থাৎ হরিণালয়। আমি এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের 4 নম্বর গেটের একদম সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা গেছে নিউ টাউনের দিকে, আর এটা গিয়েছে এয়ারপোর্টের দিকে। আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে ওদিক থেকে এসে রাস্তার ওদিকটাই নামাবে। নিচে থেকে ভূগর্ভস্থ পথ রয়েছে, সাবওয়ে রয়েছে, ওটা দিয়ে এসে আপনারা এখানে উঠবেন। আপনারা যদি নিউ টাউনের দিক থেকে আসেন তাহলে ডাইরেক্ট এসে এখানে নামবেন। আর আমি যে এখন হরিণালয় বা চিড়িয়াখানাটা যাবো সেটা হলো এই 4 নম্বর গেট। এই রয়েছে এই 4 নম্বর গেট। আর এই যে সোজা রাস্তাটা চলে গিয়েছে, এইটা সোজা এখান থেকে প্রায় 10 মিনিট মতো হাঁটতে হবে। হাঁটলে আমরা গিয়ে পৌঁছাবো সেই ইকো পার্ক বা নিউ টাউন জু অর্থাৎ হরিণালয়। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে ইকো পার্কের 4 নম্বর গেট। আর এখান থেকে যদি আপনারা প্রবেশ করেন ইকো পার্কে তাহলে একদম 7 ওয়ান্ডার্সের সামনে চলে যাবেন। আর ইকো পার্কের উপরে আমার ডিটেলস ভিডিও রয়েছে, তাই আমি ইকো পার্কের আর ভিডিও বানাচ্ছি না আপাতত। নিউ টাউন জু ওটাতে যাবো, চলুন। আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে 4 নম্বর গেট, আর এদিকে হচ্ছে পার্কিং রোড। আর এখান থেকে এই রাস্তা বরাবর সোজা আপনারা 10 মিনিট হেঁটে গেলে আপনারা পাবেন নিউ টাউন হরিণালয় যেটা আছে সেটা। আর 4 নম্বর গেট পার হয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসতে হবে, রাস্তাটা এতটাই সুন্দর, দুদিকে একদম সম্পূর্ণ গাছে ভর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো গাছ ভর্তি রয়েছে রাস্তাটা। আর এই রাস্তা দিয়ে আপনাদের প্রায় 10 মিনিট মতো হেঁটে যেতে হবে 6 নম্বর গেট পর্যন্ত। আর খুবই সুন্দর লাগবে, আশা করছি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমি এখন সেই নিউ টাউন জুয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তবে এই রাস্তাটা সত্যিই খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর গাছে ভর্তি রয়েছে রাস্তাটায়। দেখতে পাচ্ছেন কিছুটা হেঁটে আসার পরে আপনারা 5 নম্বর গেট দেখতে পাবেন, বিশ্ববাংলা শিল্পী হাট যেটা, এ হচ্ছে 5 নম্বর গেট। দেখতে পাচ্ছেন এই লেখা আছে 5 নম্বর গেট। আর এখান থেকে আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, গিয়ে লেফট সাইডে প্রবেশ করতে হবে 6 নম্বর গেটে যাওয়ার জন্য। বেশ হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এলাম, আর আমরা একদম 6 নম্বর গেটে কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে এখন রয়েছে 6 নম্বর গেট। দেখতে পাচ্ছেন এ হলো 6 নম্বর গেট। এখানে বাইরে 6 নম্বর গেটের এখানে লেখা আছে ওয়ে অফ 6 নম্বর গেট এবং হরিণালয়, অর্থাৎ এখান থেকে আপনাদের এবার ভিতরে প্রবেশ করতে হবে। এখান থেকে এই রাস্তাটা কিছুটা গেলেই আপনারা হরিণালয়টা পাবেন। তার আগে আপনারা এখানে বোর্ডটাও দেখতে পাবেন, এয়ারপোর্ট, মাদার সক্স মিউজিয়াম এবং ইকো পার্কের যে 4 নম্বর গেট, অর্থাৎ আমরা এই দিক থেকে এসেছি। এখন আমাদের যেতে হবে হরিণালয়ের দিকে, অর্থাৎ এই দিকটাতে। ওখান দিয়ে এন্ট্রি করে 2 মিনিট এলেই আপনারা হরিণালয় দেখতে পাবেন। আমি এখন হরিণালয়ের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ইকো পার্ক হরিণালয় অর্থাৎ নিউ টাউন চিড়িয়াখানা যেটা বলা হয়, সামনে এখন চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। আর চলুন এখানে প্রবেশ মূল্য কত কি রয়েছে, টাইমিং কি রয়েছে আমরা দেখে নিই। প্রকৃতির মাঝে বন্যদের সাথে। আর এখানে প্রবেশ মূল্য আছে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে দর্শকদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা। আর টাইমিং রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার করেও কিন্তু বন্ধ থাকে। চলুন এখন ভিতরে প্রবেশ করব এবং সম্পূর্ণ ভিতরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। আমি এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি, আর টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। আর প্রবেশ করেই ভিতরে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে পাবেন। আর এখানে আপনারা এগুলো করবেন না, যেরকম স্মোকিং করা, থুতু ফেলা, ফুল ছেঁড়া এবং পেটস নিয়ে ভিতরে প্রবেশ করা, এগুলো এখানে নিষিদ্ধ রয়েছে। তাই আপনারা সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এটাকে যত্নে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার রয়েছে। আর খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন। এখানে তো জীবজন্তু তো রয়েছে, সেই সঙ্গে এখানে কিন্তু পরিবেশটাও খুবই সুন্দর। এখানে কিন্তু জায়গায় জায়গায় সব জায়গায় দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। দেখুন এদিকটাই গেলে জেব্রা দেখতে পাবেন, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও রয়েছে এখানে।
কি দারুণ লাগছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো রয়েছে কিন্তু, আর ইয়েলো আর ব্লু কম্বিনেশনে এগুলো এখানে রয়েছে। কতগুলো ম্যাকাও দেখুন, দারুণ লাগছে না? এখানে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এদের বিস্তারিত বর্ণনাও দেওয়া রয়েছে। এদিকে আপনারা সম্পূর্ণটা ঘুরে ভালো করে দেখে নেবেন। প্রচুর প্রচুর প্রজাতির ম্যাকাও রয়েছে, সবগুলো একটা একটা করে দেখানো সম্ভব নয়, আমি সম্পূর্ণ রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির ম্যাকাও রয়েছে। আর পাখির ডাক, একদম নিস্তব্ধ পরিবেশ, একদম শান্তশিষ্ট নিস্তব্ধ পরিবেশ, কোথাও কোনো সাউন্ড নেই, কিন্তু পাখিদের অর্থাৎ ম্যাকাওদের ডাক রয়েছে প্রচুর, খুবই সুন্দর লাগছে। আর আপাতত এই জুয়ের মধ্যে তেমন কোনো আমি টুরিস্ট দেখতে পাচ্ছি না, আমি একা রয়েছি, কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন কত জোরে জোরে ডাকছে দেখুন, আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে রয়েছে অ্যামাজন প্যারট রয়েছে, উপরটায় রয়েছে হয়তো দেখতে পাচ্ছেন। আর আমরা এখন ধীরে ধীরে জিরাফ যেদিকে রয়েছে ওদিকটা এগিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু, আর এই প্রচণ্ড রোদে আপনাদের জন্য ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি, তাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হয়। আমি এখন হাঁটতে হাঁটতে জিরাফ যেখানে রয়েছে সেখানে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ক্লেপটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু জিরাফ রয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে জিরাফ দেখা যাচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এই এরিয়াটা কিন্তু জিরাফের জন্য সংরক্ষণ করা হয়েছে, এর মধ্যে জিরাফ রয়েছে, এর কাছ থেকে দেখার কোনো সম্ভাবনা নেই, কারণ ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই, এখান থেকে আপনাদের দেখতে হবে। মূলত এখান থেকে দেখা যাচ্ছে জিরাফগুলো, ভিতরে যাওয়া যাবে না, এখান থেকে দেখতে হবে। চলুন পরবর্তী স্পটের দিকে আমরা এগিয়ে যাই, আর এখানে কী কী আছে আমি দেখছি। তো সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওয়েদারটা কত সুন্দর লাগছে, একদম ব্লু স্কাই। আর আমি রোদে ঘুরে ঘুরে একাকী আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, এখানে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফির জন্য আশা করছি খুবই ভালো হবে। এই হরিণালয়ে কিন্তু এখনও অনেক কিছু দেখার রয়েছে, জলহস্তী, কুমির এবং হরিণ তো অবশ্যই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে জলহস্তী রয়েছে, জলহস্তিটা কোথায় দেখা যাক। ওই তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা জলহস্তী রয়েছে, জলে ডুবে রয়েছে। গরম পড়েছে আজকে, কদিন বৃষ্টির পরে আজকে কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছে। আর দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি বুঝতে পারছেন, ওই জলহস্তী রয়েছে, ভিতরে শুয়ে রয়েছে জলহস্তীটা। আর ওয়েদারটা দেখুন কি দারুণ লাগছে দেখুন। আর ঠিক তার পাশে এদিকটা রয়েছে কুমির, এখন কুমিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে মিঠা জলের কুমির, অর্থাৎ মিষ্টি জলের যে কুমিরগুলো হয় সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। আপাতত আমি কুমির দেখতে পাচ্ছি না, এই গরমে সম্ভবত ওই ছাওয়া ওদিকে গাছ টাছ যেখানে রয়েছে ওদিকে কোথাও হয়তো লুকিয়ে রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা ভিডিওতে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু দেখতে পাইনি। ওই দেখতে পেয়েছি, এই দেখুন, এই দেখুন, এই কাছে একটা এসছে, এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা কুমির রয়েছে, এরকমভাবে ধারে কোথাও লুকিয়ে রয়েছে এই গরমে। তো এই দেখুন, এই একটা কুমির রয়েছে, বেশ মোটামুটি কিন্তু বড় সাইজের রয়েছে, দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত এই পার্কটির যার নাম সেটা কিন্তু এখনও দেখা হয়নি, অর্থাৎ হরিণালয়। আমরা কিন্তু এখনও পর্যন্ত হরিণ দেখিনি। চলুন হরিণটা কোন দিকে রয়েছে এখন আমরা হরিণ দেখব। তার আগে যাওয়ার পথে আমরা দেখিনি এখানে কি রয়েছে। এটাতে বাঁদর রয়েছে, ক্যাপুচিন বাঁদর, এটা বাঁদরের একটা প্রজাতি, ক্যাপুচিন বাঁদর। ওই দেখতে পাচ্ছেন, ওই ভিতরে বসে রয়েছে সাহেব, ওই বসে রয়েছে। এখানে আরও বিভিন্ন প্রজাতির বাঁদর রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেক ছোট ছোট অনেক ধরনের বাঁদর রয়েছে। আরও একটা কুমিরের জায়গা করে দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নোনা জলের কুমির। এই জায়গাটিতে যে কুমিরগুলো রয়েছে সেগুলো সব নোনা জলের কুমির, আর এর আগে আমরা যেগুলো দেখেছিলাম ওগুলো মিষ্টি জলের কুমির। এর মধ্যে প্রবেশ নিষিদ্ধ রয়েছে, তাই আমি আর প্রবেশ করছি না। কিন্তু জায়গাগুলো দেখুন কতটা অথেন্টিক, কি দারুণ লাগছে। এই জায়গাটাতে কিন্তু বসে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন, দারুণ একটা জায়গা। এই দেখুন এখানে কি সুন্দর লাগছে দেখুন, বাঁদরটা ওটা ডাল ধরে ঝুলছে, কি দারুণ লাগছে দেখুন। এই জায়গাটা একদম ব্ল্যাক আকারের, কিন্তু আমি এরকম বাঁদর আগে দেখিনি, একদম পুরো ফুল ব্ল্যাক। তারপরেই আমি এখন প্রবেশ করছি হরিণালয়ের হরিণগুলো যেখানে রয়েছে তার মধ্যে। এবার আমি আপনাদেরকে হরিণগুলো দেখাবো, দেখতে পাচ্ছেন আমার সামনে। দেখুন হরিণের শুধু পায়ের ছাপ দেখুন, কতগুলো করে হরিণের পায়ের ছাপ রয়েছে।
আর ওখানে দেখুন কতগুলো হরিণ একসাথে রয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। স্পটেড ডিয়ার, এখানে হরিণের বিভিন্ন প্রজাতি এবং তার ফ্যামিলি দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর ওখানে রয়েছে হরিণগুলো। যেহেতু এখন দুপুরবেলা আর প্রচুর রোদ পড়েছে, তাই ছাওয়াতে সবাই বিশ্রাম করছে। অনেকগুলো হরিণ রয়েছে এখানে। এদিকে আরেকটা অন্য প্রজাতির কাঁকর হরিণ যেটাকে বলা হয়, আরেকটা অন্য প্রজাতির হরিণ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দূরে দুটো বসে রয়েছে, আর হয়তো ভেতরের দিকে রয়েছে। এখানে এলে আপনারা বিভিন্ন প্রজাতির জীবজন্তু তো অবশ্যই দেখতে পাবেন, সেই সঙ্গে পরিবেশটাও খুবই সুন্দর, সাজানো গোছানো একটা পরিবেশ। তাই বলবো একদিন সময় পেলে বিকালে অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যান। নিউ টাউন হরিণালয়, অর্থাৎ যেটা নিউ টাউন জুও বলা হয় এবং কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানাও বলা হয়। ওয়াও, জাস্ট এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন, আর পিছনে আকাশটা দেখুন কি দারুণ লাগছে। ওয়াও, অসাধারণ। আর এখানেই ঠিক এর পাশেই এই জায়গাটা রয়েছে, জেব্রা রয়েছে। আর এই জেব্রাগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, একদম খুব রোদ পড়েছে তো ওই শেডের তলায় রয়েছে, ওই শেডের তলায় জেব্রাটা রয়েছে। এই জায়গাটায় জেব্রা রয়েছে। আর এই জায়গার ওয়েদারটা দেখুন কি দারুণ লাগছে। এখন দেখুন জেব্রাটা কাছে এসেছে, আমি দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখুন, কালারটা অসাধারণ লাগছে। আর ভালো সুস্থ সবল রয়েছে দেখে মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই জেব্রার সম্পর্কে এখানে তার বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করলাম না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি অবশ্যই সাজেস্ট করব, হাতে যদি আপনাদের একবেলা সময় থাকে একদিন দুপুরের পরে বিকালের মুহূর্তে এই জায়গাটা থেকে ঘুরে যান, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন।